তিনটি উপকরণ দিয়ে যে এত মজাদার একটি ফিরনি রান্না করা যায় আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো আমি আজকে আপনাদের সাথে ফিরনি মিক্স দিয়ে ফিরনির রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমার লাগবে 1 প্যাকেট ফিরনি মিক্স, কাস্টার্ড পাউডার এবং 1 লিটার লিকুইড দুধ। তো প্রথমে আমি ফিরনি মিক্সটা কেটে নিচ্ছি আর এর ভিতরে কেমন থাকে তা আপনাদের সাথে শেয়ার করছি। এর ভিতরে চালের গুঁড়া যেমন আধা ভাঙ্গা করলে এই রকমের থাকে আর কিছু ড্রাই ফ্রুট থাকে এবং চিনি থাকে। তো প্রথমে 1 লিটার দুধ আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। তো দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এই সময় আমি কিন্তু কিছু দুধ উঠিয়ে রাখবো, কারণ বেশি গরম হয়ে গেলে কিন্তু আবার হবে না। তা হাতের আঙ্গুলটা যেন আপনি একটু সহ্য করা যায় এই পর্যায়ে দুধটা উঠিয়ে নেওয়ার পর আমি ফিরনি মিক্সটা দিব আর নাড়া দিব। আর আমি যদি একসাথে দিয়ে নাড়া দিতাম তাহলে কিন্তু ফিরনি মিক্সটা মানে চাক্কা হয়ে যেত। আর এখন ওই যে অল্প একটু দুধ উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে 3 চামচ দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। আর আপনাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। তো আমার এখানে যেহেতু কাস্টার্ড পাউডারটা একটু শর্ট ছিল আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর ফিরনি মিক্সটা কিন্তু নাড়ার উপরেই রান্না করতে হবে, না হলে নিচে লেগে গেলে একদমই মজা হবে না আর একটা পোড়া স্মেল আসবে। তো আমি কিন্তু হাতলটা দিয়ে এভাবে রান্না করছি প্রায় 20 মিনিটের মতো। তো এইভাবে একটু হাতলটা দিয়ে রান্না করলে দুধটা কিন্তু আর উপচে পড়ে না। আপনাদের কাছে একটা সুন্দর টিপস আমি শেয়ার করলাম। তো ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া দিচ্ছি। তো একটু পর পর নাড়াচাড়া দিতে হবে। আর এখন আমি দেখলাম যে চালটা একটু গলে গেছে কিনা, তো দেখলাম কি যে না একটু শক্ত আছে, এভাবে চেক করে নেবেন। তো আর একটু রান্না হোক, এর মানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা কনডেন্স মিল্কটাও শেয়ার করতে পারেন। তো আমার চালটা যখন একদমই গলে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আর ওই যে কর্নফ্লাওয়ার মিক্সটা রেখেছিলাম এটা আমি অল্প অল্প করে ঢালবো আর নাড়া দিব। আর এর আগে কিন্তু ভালো মতো মিক্স করে নিব, কারণ ওই যে রেখে দিয়েছি এজন্য না নিচে চাক্কা হয়ে গিয়েছে। তো এখন আমি পুরোটাই ঢেলে দিলাম আর নাড়া দিলাম। আর দেখলেন তো আমি কিভাবে ঢাললাম, কারণ একবারে যদি আপনি ঢেলে দেন আর নাড়া না দেন তাহলে কিন্তু এক সাইডে চাক্কা হয়ে যাবে। তো ব্যাস এই হচ্ছে এর উপকরণ। তো এই যে এখন আমি একটু চুলার আগুনটা বাড়িয়ে নাড়াচাড়া দিচ্ছি আর রান্না করে নিব আমার পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত। আর এই যে কর্নফ্লাওয়ারের মিক্সটা দেওয়ায় কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসছে। আপনারা চাইলে স্কিপ করে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি আমার রেসিপি ট্রাই করেন বাসায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে তাও আমাকে শেয়ার করবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।